হচ্ছিল। এবার বর্ষাকালে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আমাদের যেটা সিজনাল, যে বর্ষাকালের পুরো বর্ষাকাল পূর্বাভাসটা দেওয়া হয়, তাতে সেরকমই দেওয়া হয়েছিল। আর আগামী কয়েকদিনের যেটা আমি বললাম, সেটা 7 দিন পর্যন্ত যেটা বললাম, এটা বৃষ্টিপাত আমাদের থাকতেই কিছু না কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামী 3 দিনে পুরোপুরি রৌদ্রোজ্জ্বল নয়, এখন যেমন হচ্ছে মাঝে মধ্যে একটু রৌদ্র, তারপরে আবার বৃষ্টিপাত, এরকম হওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন পর্যন্ত থাকছে। 3-4 দিনের পরে আবার যেটা মেঘের পরিমাণ, যে মেঘলা আকাশের পরিমাণ, আমাদের মেঘের আকাশের মেঘের যে পরিমাণ, সেটা 3-4 দিন পরে আবার বাড়ার সম্ভাবনা। কারণ হচ্ছে যে আমাদের যেটা নিম্নচাপ, যেটা আমরা বলছি যে 48 ঘন্টা পরে মধ্যে একটা নিম্নচাপ হবে, তার প্রভাব যেটা থাকবে, তার প্রভাবে আমাদের মেঘলা আকাশ থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো কম থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা বেশিরভাগ ঘন্টাতে থাকার সম্ভাবনা বেশি। আমরা এখনই যেটা বলেছি আগামী 7 দিনের মধ্যে। তো আগামী 7 দিন পর্যন্ত আমাদের কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং বৃষ্টিপাত দুটো একসঙ্গেই থাকবে। তো তারপরে আবার রৌদ্রোজ্জ্বল ভাবটা কমবে, সেখানে বৃষ্টিপাত আমাদের ফিরতে থেকে যেটা হচ্ছে আমাদের আজকে আপনার 25, 26, 27, 28, 29 তারিখ, 28, 29 তারিখ থেকে আবার মেঘলা আকাশের পরিমাণটা বাড়ার সম্ভাবনা থাকছে। আর যেটা আপনি বলছেন, সেটা আমরা এখনো পর্যন্ত যেটা পূর্বাভাস দিই, তাতে 15 দিন পর্যন্ত যেটা উইকলি, যেটা আমাদের প্রতি বৃহস্পতি আমরা দিই, বৃহস্পতিবার, তাতে কিন্তু বলা হয়েছে দুটো উইকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি সম্ভাবনা। সেক্ষেত্রে এবারে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনাই থাকছে। কিছুটা যে রৌদ্রোজ্জ্বল এরকমই একটা চলার সম্ভাবনা থাকছে, কিন্তু পুরোপুরি কেমন থাকবে সেটা আমাদের দুটো উইক প্লাস কিছুটা পূর্বাভাস আমাদের দেওয়া হয় মার্চে, সেটা সেপ্টেম্বরের 1 থেকে আবার দেওয়া হবে। সেপ্টেম্বর মাস কেমন যাবে, যদি দেখা যায় যে সেপ্টেম্বরেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যখনই কোনো আমাদের মান্থলি ফোরকাস্টে স্বাভাবিক থেকে বেশি দেওয়া হয়, তার মানে এটাই হয় যে হয় বেশ কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, আর আদারওয়াইজ স্বাভাবিক থেকে বেশি হবে কি করে, তাই না? সেই জন্যে আমাদের আর বরাবরই এবার বলা হয়েছে, আর পুজো তো এবার আমাদের বর্ষাকালের মধ্যেই পড়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বর্ষাকালে তো বৃষ্টিপাত হয়। না না, সেটা নয়। কারণ হচ্ছে পুজোর কি থাকবে সেটাই আগে থেকে বলা যায় না। পুজোর কি সেটা আগে থেকে বলা যায় না। আমরা মোটামুটি 8 থেকে 10 দিন আগে চেষ্টা করবো পুজোর ফোরকাস্ট দেওয়া, ঠিক আছে? সেটা দেওয়া হবে বিশেষভাবে। কিন্তু পুজোর যে প্রতিদিনের কেমন আবহাওয়া থাকবে বা দিনের পর দিন কেমন যাবে, সেগুলো এত আগে বলা সম্ভব না। আমাদের স্থলভাগের যেটা ওয়েদার আগামী কয়েকদিন যেটা থাকবে, তাতে জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে। এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সর্বত্রই যে বৃষ্টিপাত হবে তা নয়, অনেক জায়গাতে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আগামী 3-4 দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে উত্তরবঙ্গে একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এটা 27 তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলার মধ্যে একটি জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে 27। আর বাকি দিন আগামী 3-4 দিনের মধ্যে কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনে সাধারণত মেঘলা আকাশ, তবে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়াও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে একটু পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে। আর আমাদের এখন যেটা সিজনাল, যেটা যে বর্ষাকালে যে বৃষ্টিপাতের পরিমাণটা যেটা হয়েছে, সেটা 1 জুন থেকে আজকে 25 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে মোট হয়েছে 1062 মিলিমিটার, যেখানে স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় 987 মিলিমিটার, 8% বেশি আছে। আর দক্ষিণবঙ্গীয় যদি আমি শুরু করছি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1017 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 849.5 মিলিমিটার এই সময় পর্যন্ত হয়, 20% বেশি আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের 1200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 1404 মিলিমিটার এই সময় পর্যন্ত স্বাভাবিক হয়, 15% কম আছে।